কিছুই হয় না, আপনার গায়ে একটু রক্ত নেই, সবই পুজ, খারাপ লাগে না একটু? ওর হাইকোর্ট আছে না, জজ কোর্ট আছে, চলে গেল কেন? যাবে কেন? কেন যাবে? যাবে কেন? আমি তো কথা শেষ করিনি। কি দেখাতে চাচ্ছে আপনার বউ? কি দেখাতে চাচ্ছে? কথা বলছো কেন? একটু শরম করো না, একটু লজ্জা করো না? চুপ থাকো। এদিকে লক্ষ্য করো আমি কি বলছি, শোনো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি আপনি একটু লক্ষ্য করেন। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, তারপর আমি আগাবো। আপনার কথাটা আমি শেষ করি। কন্ট্রোল ক্ষমতা দেখেন, বউকে কন্ট্রোল করছেন। সাবধান, নরম করে কথা বলো, কর্কশ হয় না, কঠোর হয় না। ওরা তো ইহুদি, যাকে নিন্দা করেছেন, গালি দিয়েছে। আমি হলে বলতাম, আপনি হলে বলতেন আয়সা ঠিক করেছি, ঠিক করেছো, মালিশ মালিশ মালিশ। আপনি কথা বলতে দেখেছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ঠেকিয়ে দিলেন। বউ কত কি করছে, আপনাকে একটুকু খারাপ লাগে না? দেখবেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, শোনো, বউকে কটু কথা বলো না। শোনো, বউয়ের মুখের উপর মারো না। শোনো, ওলা তাতরো খাইল্লা ফিল বাইতে, বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। ফুফুর বাড়ি যেতে দিও না, খালার বাড়ি যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া। বিবাহের বাড়িতে কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে আপনার বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, সবাই তার গায়ে রং ছিটাবে, বলবে ওই যে আমার বড় ভাবি, রং দিয়ে দাও। বিবাহের বাড়ি তো আর মুসলমানের বাড়ি নয়, ওটা হচ্ছে অমুসলিমদের বাড়ি, হিন্দুদের বাড়ি। ওটা তো আর মুসলমানের বাড়ি হয়ে নাই। বর গেছে ওই হলুদ মাখতে কনের বাড়িতে, কন এসে যেখানে বরের বাড়িতে হলুদ মাখতে। এরাও যদি মুসলমান হয় তাহলে খারাপ কেটা? এরা হচ্ছে ওই লেখকের মতো। কোন লেখক? লেখক ছাপিয়েছে বই, ছাপিয়েছে বিড়াল, বিড়ালের সামনে একটা বই দিয়েছে, আর এদিকে কুকুর, কুকুরের সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে দিয়েছে মোমবাতি। তো লেখক যদি বলে যে কুকুর বিড়াল পড়ে মোমবাতি জ্বালিয়ে, তো লেখক আবার কে? লেখক পশু। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ আম্মা লিখেছে। মানে 1 থেকে 10 পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, না লেখক নয়। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এরা লেখক নয়, নাকচ করা হয়েছে। এসব লেখক জাতির জন্য কোনো কল্যাণ আনতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, জাতির ধ্বংসটাই তাদের স্বাধীনতা, জাতির ধ্বংসটাই তাদের বিদ্যা, আসলে তা নয়। বউকে কন্ট্রোল ক্ষমতা আপনাকে দেখালাম একটু, এবার আপনাকে একটু দেখাই বেটির ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা। বেটির উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা, মেয়ের উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে চলে আসছিলাম, হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল, হার খুঁজে পায় না, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, বিপদে পড়ে গেলাম। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে গিয়ে বলল, আপনি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও গলার হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, অজু করতে পারি না। তাই এই কথা শুনে বাপ খেপে আসলেন মেয়ের কাছে। মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এই সময় আয়েশা বলছেন, লাকা জানি নাকচাতান শাদীদা, এত জোরে আমার বাপ কয়েক তিল মারলেন, মায়ের কারণে আমি দূরে সরে যেতাম যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন। মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। বাংলাদেশের গতিতে যদি এই দৃশ্য বাপের চোখে পড়ে, শ্বশুরের চোখে পড়ে, তাহলে এভাবে পড়লে এভাবে ঘুরে চলে যাবে। কথা বুঝাতে পারেনি মনে হয়। আর এই অবস্থায় বাপে বেটিকে মারছেন, সবচেয়ে বড় দামি মানুষে মারলেন, সবচেয়ে বড় দামি মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলে, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই খোলা মাঠে মেরে দিলেন। বল কোথায় হারখানা হারিয়ে গেছে খেয়াল করেনি, এই জন্য খেপে মেরে দিলেন। আর আপনার বেটি ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে, ক্লাস 10 পড়ে, মাথায় কাপড় না দিয়ে, তাকে আপনি একটু ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো। বেটি এমনি থাক, এতিম হয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে, আর না হলে জামিয়া সালাফে চলে যাবে, আল্লাহ ব্যবস্থা করবে।
আপনার মতো বাপের প্রয়োজন নেই। ওই যে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এখন তার নাম আছে আসলে নাফিসা, কিন্তু ডাকেন আপনি রত্না বলে। এ আবার কোন বাপ? আল্লাহ নবী বলছেন যে কারো ছেলে মেয়ে জন্ম নিলে খালি হিসেবে ইসমহ সুন্দর একটা নাম রাখবে, ওয়াদাবাহ তাকে শিষ্টাচার শিখাবে। নাম রেখেছে আহমাদ আর ডাকে লিটন বলে। এও যদি বাপ হয় তাহলে আসল বাপকে? এটা হবে কেন? শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে আমার আর একটা কথা আছে। আপনাকে এখন দেখালাম বাপ কাকে বলে, আপনাকে দেখালাম স্বামী কাকে বলে। আপনার অধীন আছে মেয়ে, আপনার অধীন আছে স্ত্রী। এবার আপনাকে দেখাচ্ছি আপনার স্ত্রীর কিছু কাজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, এদিকে খেয়াল করেন। গল্প করছেন নাকি? এদিকে খেয়াল করেন, কথা বন্ধ করেন। আপনাকে বলছি, আরে আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন না। শুনেন এদিকে, সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমিও খেয়াল করো। এটা তোমার আম্মাকে বলে দিই, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকরা নাম সাইয়েব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়েব, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তুলে বহ তুলায় বোকা, আরে কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এদিক খাক, যা হলো হলো। এবার যাবে কি বলছেন সেটা দেখেন। এই ছেলে খেয়াল করে, এটা তোমার আম্মাকে বলে দিও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এদিকে দেখেন জাবের কি বলছে। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। আল্লাহ নবী শোনেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করব 4টি কারণে। এক, লেতোয়াদ্দেবাহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। 2, ওলে তোয়াল্লেমা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, ওলে তুরাজ্জালা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, ওলা তাকুম আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় দেখাশোনা করতে পারে। আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার। তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য? জি না, দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না। দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে, সৌদি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না, তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, मैं तेरी कपड़ा साबुन करने आई हो। আমি কি তোমার কাপড় পরিষ্কার করতে এসেছো নাকি? এসেছি না, বলো কি তুমি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবা কেন? আমি এতটুকু করতে পারি, তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দিব, তুমি খাওয়া, এইটা আমার কাজ। ভাত রান্না করে দেবো মানে? ভাত রান্না করার জন্য তো আমি আসিনি, ওটা কাজের লোক দিয়ে করে দিতে হয়। বাঙালি মেয়ে তো সবকিছু করে নিচ্ছেন, বুঝতে পারছেন না। পাহারাদার, আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন? এই ছেলে, এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো দেখো, শোনো দেখো, শোনো। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই, কথাই নাই। আর 1 শ্রেণীর মানুষ যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে রাখে, ওদের সাথে কোনো কথাই নাই। জাহান্নাম জান্নাত কোনো কথাই নাই। তোমার ছোট ভাইকে তোমার মা দিন রাত ওই পায়জামা প্যান্টটা পরিষ্কার করছে, পরাচ্ছে, পরিষ্কার করছে, পরাচ্ছে। কই তোমার মাকে একটুকু খারাপ লাগে না? তোমার মা একটু বুঝেও না? তোমার মা খায় আর পায়খানা করে। তোমার মা হলো চাঁপায় নবাবের ভাষাতে হোস তিনি মহিলা। তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো। তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করিনি, তবে দেওয়া ভালো। এক কথা দিয়ে বউকে তালাক দেওয়া যায়। দেখবেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও হো হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে সালাম দিও আর চোকাট পাল্টে দিতে বলিও।
সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বলছেন, কি ব্যাপার, কে এসেছিল? যে একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুবটা ভালো নেই। তারপর কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চোকাট পরিবর্তন করতে বলিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে। কথা কিন্তু আরো ছিল, তিনি বলেননি। একবার বৌমার কথাতে খেপে গেছে, বলেছেন আসলে চোকাট পাল্টে দিতে বলিও। তোমাকে তালাক দিতে বলে গেছেন, তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। ইলহাকি ইলাহ আলেক, তুমি কত বড় সুন্দরী বউ দেখার সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো দেখার সুযোগ নেই। আমার আব্বা যাহাই বলিয়েছেন তাই হইবে। ইলহাকি বিয়া আলেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এক কথায় বউ তালাক। দেখবেন এবার পাল্টা। কে? বাড়িতে আছে অনেকদিন পরে। জি না। কোথায় গেছেন? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন দেখেন কথা বাড়ছে। কি খাও? আগের বারে এই কথা ছিল না, তখন বলছেন আল্লাহ মা, গোস্ত আর পানি। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফিলাহমিকুম। আল্লাহ তোমাদের গোস্ত বরকত দান করুক, আল্লাহ তোমাদের পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, জোগাড় বহাল রাখতে বলো। খবর তো হয়ে গেল, আব্বা এসেছিলেন, এমন দোয়া দিলেন আজ পর্যন্ত মদ এর মক্কার মাটিতে খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াচ্ছে, অথচ পাথর দিয়ে গড়া দেশ। সবুল্লি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওই সেই কালে, আজ থেকে নিয়ে 5000 বছর আগের ঘটনা, 5500 বছর আগের ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনাকে, আপনি আপনার ছেলেকে একটু শিষ্টাচার শিখান, আপনি আপনার ছেলেকে বিদ্যা শিখিয়ে দেন, আপনি আপনার ছেলে মেয়ের চুল চিরুনি করে দেন, আপনি আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। এই ছেলে, তোমাকে আর একটু বলছি, তোমার ভাই মসজিদ থেকে সালাত আদায় করে 8টার সময় বাড়িতে ঢোকে, আজকে 8:20-এ ঢুকেছে, আর তোমার মা এশার সালাত আদায় করার পরে সুন্নাত পড়বে এই জন্য দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে হাত উঠাতে গেছে। তখন তোমার ছোট ভাই বলছে আসসালামু আলাইকুম, তখন তোমার মা আর সুন্নাত পড়বে না, সুন্নাত বাদ দিয়ে বলবে আব্বু এদিকে আসো আব্বু। আব্বু 20 মিনিট দেরি হলো কেন আব্বু? এই 20 মিনিট দেরি হলো কেন, এটা তল্লাশি চালাতে হবে, এটা তোমার মায়ের জন্য ফরজ, আর এখন সুন্নাত পড়তে যাচ্ছে, এই সুন্নাত হলো তোমার মায়ের জন্য সুন্নাত। এটা লাগবে না, ওটাকে খুঁজে বের করতে হবে ছেলে 10 মিনিট দেরি করেছে কোথায়। আপনাকে আমি বুঝাতে পারিনি মা কাকে বলে। মা মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে, তাই ও স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। কোনোদিনও বিবেচনা করেনি মা কাকে বলে, ওর কারণে পরিবারটা ধ্বংস হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাকরাত আলাজি মালাতুল কামিসাফিরে জাহান্নাম। জাহান্নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর খণ্ড ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা যায়, কত নিচে যেতে পারে? 1 মাস যদি যায়, কত নিচে যেতে পারে? 1 বছর যদি যায়, কত নিচে যেতে পারে? 70 বছর গেলে কত নিচে যাবে? আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কত গভীর। মহান আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের জন্য ক্ষমা আমার কাছে চাইতে পারো না, তোমার মার ক্ষমা হবে না। আল্লাহ আমি আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, কবর দেখতে যেতে পারো, যাও তোমার মায়ের কবর দেখে আসো। তার মানে তার মা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তার জন্য জান্নাত নেই। অমুসলিম তারা জাহান্নামে যাবে, তো সবচেয়ে নিচে থাকবে না। যারা মুনাফিক তারাই জাহান্নামের নিচে যাবে। মুনাফিক কে? দোকানে বসে আড্ডা পিটেছে, মানুষের বদনাম করে যে। মুনাফিক কে? কথা বললে মিথ্যা কথা বলে যে। মুনাফিক কে? ওয়াদা করলে খেলাপ করে যে। মুনাফিক কে? ফজরের সালাত মসজিদে পড়তে জানে যে। মুনাফিক কে? এছাড়া সালাত মসজিদে জানা পড়তে দোকানে বসে বসে গল্প জমায় যে। এরা সব মুনাফিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। মুনাফিকের চিহ্ন হলে এইগুলো। এই ছেলে, তুমি এদিকে খেয়াল করো, কারোর গায়ে হাত দিয়ে থাকবে না। এক খেলে চেয়ে থাকো, আমি তোমার চেয়ে অনেক 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 বেশি ক্লান্ত। তুমি আমাকে ক্লান্তি দেখায় না। আমি সুদূর বাগেরহাট থেকে এসেছি। বাগেরহাট থেকে এসে প্রতিষ্ঠানে পড়িয়েছি, মানুষের কথা শুনতে থেকেছি। আবার যখন গাড়িতে উঠি তখন মানুষ আমার সাথে আছে, কত মানুষ। কথা বলতে 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 কথা শেষ হতে না হতে আমি উঠেছি। উঠে আমি বগুড়া গেছি,
বগুড়াতে একটা ছোটখাটো প্রোগ্রাম করেছি, ওখান থেকে আমি এখানে এসেছি, এখানে আমি কথা বলছি, এখান থেকে রাজশাহী যে আবার ক্লাস নিব। তুমি আমাকে তোমার ক্লান্তি দেখায়ও না ইনশাআল্লাহ। অতএব কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামীদের পরিচয় তিনি বলে ইন্না গিলজা জিদিল কাফের ইসনানে আরবাউনা জেরা, একদম জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওদিন একজন জাহান্নামীর দাঁত হচ্ছে 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত, উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর ফাঁকে জমিছিল বাইজা, একজন জাহান্নামীর উড়ান হচ্ছে 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একজন জাহান্নামীর বসার জায়গা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব এবং জিন সব যদি একসাথে জাহান্নামে ঢোকে, জাহান্নামের দরজায় সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। টেনে তাকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ নয় পাপ করেছে, জাহান্নামে যাবে। পাথর কি করলো? যেসব মূর্তি রাস্তাঘাটে দেখছেন, বগুড়া সাতমাথা দেখছেন, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি দেখছেন, এদের সবকে জাহান্নামে দেওয়া হবে। আর নেতাদেরকে বলা হবে, তোর নেতাকে তো জাহান্নামে দিয়েছি, তোকে দিয়েছি, ঠেকা দেখি। জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত উত্তেজিত করার জন্য এগুলো দেওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। বিচারের মাঠে যখন জাহান্নাম বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই জাহান্নাম, তুই আমার গজব, তুই আমার রাগ, যাকে ইচ্ছা তোকে দিয়ে আমি শাস্তি দেবো। এই জন্য তোর ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, খুঁজো পাগল্লু সুমাল জাহিমা সাল্লু, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচলে জাহান্নামে নিয়ে যাও। রংপুর গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, আমার হাতে হাত কড়া দিয়ে জেলে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাব, নিজেই। জাতি দেখুক আমার হাত কড়া দেওয়া আছে, এটা আমি চাই না, এটা আমার লজ্জার ব্যাপার। ফেরাউনের পিছন দিকে হাত বাঁধা থাকবে, দেখতে পাবে পৃথিবীবাসী। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখতে পাবে পৃথিবীবাসী। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখতে পাবে পৃথিবীবাসী। জয়পুরহাট এতদা অঞ্চলের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জোর করে জমি দখলকারী, মানুষের প্রতি জুলুম অত্যাচারকারীর পিছন দিকে হাত বাঁধা থাকবে। সেদিন দেখতে পাবে কার কত ক্ষমতা। বিচার শুরু হওয়ার পূর্বে তিনি বলবেন, আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকেরা আমার হাতে থাকবে। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু করবেন। জাহান্নামীদের হাত পিছন দিকে বাঁধা থাকবে। পালিয়ে যাবে কি না, অপমান করার জন্য। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালানো হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার আগুন দিয়ে জ্বালানো হবে। আবার তাকে ঠিক করা হবে। জাহান্নামের আগুন কারো করা হবে টাকনো পর্যন্ত, কারো করা হবে হাঁটু পর্যন্ত, কারো করা হবে কোমর পর্যন্ত, কারো করা হবে নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটা যুক্ত গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে গেলে একটা গাছ দেখা যেত, মাটির উপরে ছড়িয়ে থাকতো, ওতে এত বড় বড় ফল হয়। এখনো ওর ফলের ভিতর বীজটা হচ্ছে বেগুনের বীজের মতো। ফলটা পেকে গেলে লাল টকটকে দেখায়, গাছটা পেকে গেলে শুধু কাঁটা আর কাঁটা, এরকম কাঁটা দেখায়। এরকমই হচ্ছে জাক্কুম গাছ। 1000 বছর খেতে চাইলে তার মুখে দেওয়া হবে। মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ভিতরেও যাবে না, বাহিরও আসবে না। তার নাম মরবেও না, তার নাম বাঁচবেও না। এরপরে পানি চাইবে। 1000 বছর পরে তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। ফাসুকুমান হামিমা, তুমি পান করো। পান করানো হবে গরম পানি। মুখে দেওয়ার সাথে সাথে নিচে ঠোঁট নিচে জড়িয়ে আসবে, উপরে ঠোঁট উপরে জড়িয়ে যাবে। পানিটা মুখে আসার সাথে সাথে মুখে হাতে যত গোস্ত আছে সব ঝরে পড়ে যাবে, শুধুমাত্র হাড় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছেন, কালে হুন, এই গোস্তবিহীন দাঁতগুলি বিশাল বিশাল আকৃতিতে 8 ফুট লম্বা, 8 কিলোমিটার লম্বা হয়ে থাকবে।
কি বিভৎস আকৃতি হবে। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসা ওয়াল মাগরাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাম্বল, মাকামে হাতুড়, এই দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের অধিকাংশ মানুষ হবে মহিলা, জাহান্নামের অধিক সংখ্যক মানুষই হবে মহিলা। আমার দিনী বন্ধুকে আজকের আলোচনার শেষে এসে বিশেষ সতর্কবাণী, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এদিকে শোনেন, আপনি মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, রমজান মাসে রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী গালি দেয়, এ কথাই ঠিক, আপনার স্বামী মারে, এ কথাই ঠিক, এরপরেও ধৈর্য ধারণ করে থাকেন, জান্নাত হবে ইনশাল্লাহ। মনে কিছু নিয়েন না। আর যদি থাকতে না পারেন, তাহলে আপনি সংসার ত্যাগ করেন। 1 গ্লাস পানি চাইলো আর আপনি পানিটা দিলেন, সামনে পানিটা থ্যাকস করে রেখে দে, এভাবে হেঁটে চলে গেলেন, এভাবে হবে না। আর আপনাকে বলছি, বইয়ের নাম ধরে ডেকে কাজে বলবেন। শুনেন, বইয়ের সাথে খারাপ আচরণ করেন কেন? নাম ধরে ডাকবেন, খালেদা জামাটা নিয়ে আসো, খুশি হয়ে যাবে। আর নিচে নিচে যদি জামা খুঁজেন, তাহলে বউ মনে করবে আমার উপরে রাগ করেছে, সেজন্য আমাকে বলে না। নাম ধরে বলবেন, খালেদা জুতা জোড়া কোথায়, মোজা জোড়া কোথায়, নাম ধরে বলবেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা জি ছুরিটা দাও তো, ছাগল জবাই করবো, ধারালো করে নিয়ে আসো। আমি করলাম, এই যে নেন। আয়েশা জি মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। আর আমি ঋতুবতী, আমার হাইজ হয়েছে। যে তোমার হাইজ হয়েছে তাতে কি হলো? হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও মসজিদে যাও, জায়নামাজটা নিয়ে আসো। দেখেন, বউকে আদেশ করছেন, বউকে মারবেন না, বউকে গালি দিবেন না, বউয়ের নিন্দা করবেন না, ওকে খালি আদর করবেন, ওকে কোথাও যেতে দিবেন না। হাটে, বাজারে, অফিসে, আদালতে, ব্যাংকে কোথাও যেতে দিবেন না। এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে নেই। ওখানে শান্তি আছে, তৃপ্তি আছে, কথা আল্লাহ বলেন। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া, মখমল দিয়ে বিছানা সাজালেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া। ওতে কখনো তাকে মারবেন না, গালি দিবেন না, বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। কন্ট্রোল ক্ষমতা রাখবেন, নাম ধরে ডাকবেন, ওকে আদর করবেন। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের বাইরে কোথাও যেতে দিতে হয় না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, একবার বললে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো, খালি বলবেন তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি খুব সুন্দরী, খালি প্রশংসা করেন না, সারা রাত পা টিপে দিবে। আর মারার পরে, গালি দেওয়ার পরে 1 গ্লাস পানি চেয়ে দেখেন, 1 গ্লাস পানি নিয়েছে আপনার সামনে, এভাবে রেখে ওদিকে চলে যাবে। ওকে মূল্যায়ন করার চেষ্টা করেন। মূল্যায়ন মানে একটু প্রশংসা করবেন, মূল্যায়ন মানে একটু গালি দিবেন না, মারবেন না, ওর বাপ মাকে কিছু বলবেন না, খালি প্রশংসা করবেন, এইটুকু মূল্যায়ন। তাহলে সারা রাত পা টিপে দেবে। আপনি বুঝতে পারলেন না তাকে আল্লাহ ওই জন্য তাকে সৃষ্টি করেছেন, আর আপনি মনে করলেন যে ওকে চাকরি করার জন্য সৃষ্টি করা হয়েছে। ভুল হয়ে গেছে না, এই জন্য মূল্যায়ন করতে পারছেন না। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বইটা পড়ে দেখতে হবে। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে এর পরামর্শ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে এর পরামর্শ। নামাজে সালাতে সালাম ফেরার পূর্বে আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এইটি আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়ে সালাম ফেরার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজরিনি মিনান নার বলবেন। স্ত্রী আহাল পরির বড় শক্ত হবেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি মানে দায়ুস। এইটা হয় না যেন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে যাবে। 2 আর রাজুলুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 দায়ুস আপনি। আপনার মেয়ে আপনার স্ত্রীর কারণে তাহাজ্জুদ টিকবে না, ফলাফল জাহান্নাম হবে। এই জন্য আপনি সোচ্চার, কঠোর, কঠিন হন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে গভীর রাতে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি আমাদের পরিবারকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এই দাবি রেখে বলছি যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা, এটা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির জন্য আমি অনুরোধ জানিয়েছি যে সে পড়ুক, তাদের জন্য বের করছি। 10 জন মুফতি দিয়ে 50টা ফতোয়া লেখা হয়, প্রত্যেক মাসে দেখা হয়।
এছাড়াও কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, এসব বই পুস্তকগুলি রয়েছে, সেগুলি সংগ্রহ করুন। আর তাফসীর কি মিথ্যা হতে পারে? এবং উপদেশে তো সব কথাই লেখা আছে। আজকে যে বক্তব্য আমি দিচ্ছি সেই বক্তব্য উপদেশ বই লেখা আছে। সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ রাখছি না। সম্মানিত দিনী ভাই বোনেরা আমার, বিশেষভাবে আদর্শ নারী কয়েকটা জিজ্ঞাসা, আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন। আর টাকা না থাকলে ওই মাসিক আল ইতিসাম পত্রিকা 20 টাকা মূল্য। এছাড়া যে বই নেবেন সে বইয়ের গায়ে ধরে লেখা আছে। বিশেষভাবে আমার দিনী বোনদেরকে বলছি, আপনারা দেখেন আদর্শ নারী কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই, এই বইগুলি। আমি একজন মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয়। এখন পালিয়ে বিয়ে করা যাবে কি? জি না। আপনি একটু দোয়া করেন, আপনার বাপ মাকে বলতে থাকেন। আচ্ছা টাকা, আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুক। বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি? জি। নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না, চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে। চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, তাহলে চাচাতো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে, কেননা তার মাকেই বিবাহ করা যায়, তো তার মেয়েকে বিবাহ করা যাবে। কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না, হারাম, কাবিরা গুনাহ। এ ভাই, সবাই বইগুলি নিয়ে যাবেন, তাড়াহুড়ার কিছু নয়। আমার দিনী বোনেরা, আপনারা একটু অপেক্ষা করুন। আপনারা বইগুলি সংগ্রহ করবেন কোনো ছেলের মাধ্যমে, বা পরে খালি হলে পাশে এসে নিয়ে যাবেন। টাকা না থাকলে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবে। এছাড়া প্রতি বাড়ি বাড়ি মিলাদ করা ওয়াজিব, যাতে করে রহমত, বরকত, রাসূলের দিদার হবে। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা, রাসূলই হারিয়ে যাবে তোমার থেকে। তার মানে এই কাজ হলো জাহান্নামে যাওয়ার কাজ। খবরদার, বাড়ি বাড়ি মিলাদ করবেন না। মিলাদ করা বিদআত, হারাম। জুমা নামাজের আজান সহি অনুসারে একটি না দুইটি, 2 আজান বিদআত সবাই দিচ্ছে, যে কি করার আছে? সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর 2 আজানকে বিদআত বলেছেন। ঈদের খুতবা 2টি না 1টি? ঈদের খুতবা 1টি, একটা না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। বাস শেষ হয়ে গেলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি ঠিক আছে। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত, বড় গুনাহ হবে। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি। খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাদিস 36টি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। বলিস না, 2 ঈদের সালাতের পরে যৌথভাবে মোনাজাত বিদআত। মিলাদ অনুষ্ঠান জায়েজ কি? জায়েজ নয়। 3 দিনে, 7 দিনে বা 40 দিনে 40 করা যাবে কি? 40 দিনে 40 করলে কাবিরা গুনাহ হবে বিদআত হিসাবে, আর নির্ধারিত দিনের হিসাবে শিরক হবে। 40 করলে ও 4 দিনের দিন গরিত হয়ে করলে 2 ধরনের পাপ হবে। একটা হবে শিরক নির্ধারিত দিনের কারণে, একটা